ছাত্রদল হারার পিছনে কারণটা কি, বা শিবির জেতার পিছনে আসলে কারণটা কি? নীলুফার আপা বললেন যে বাড়িতে বাড়িতে গিয়ে টাকা দিছে, পয়সা দিছে, ইত্যাদি ইত্যাদি। প্লাস তাদের যে মাদার পার্টি, মাদার সংগঠন জামাত, একদিকে উনি বলছেন যে ভিন্ন নামে তারা নির্বাচন করছে, আবার জামাত সহযোগিতা করছে। মাদার পার্টি সহযোগিতা করলে আমি অপরাধ মনে করি না, কারণ আমরা অতীতে যে নির্বাচনগুলো দেখে আসছি, ছাত্র সংগঠন যেটা বিশ্ববিদ্যালয়ের, সেটা হলো মাদার পার্টির একটা এক্সটেনশন। মুখে গল্প করে লাভ নাই, এমন না যে মাদার পার্টির সাথে যোগাযোগ থাকে না। মাদার পার্টির শক্তিতেই কিন্তু ছাত্ররা ওখানে শক্তি দেখায়, বা ছাত্র সংগঠনগুলো শক্তি দেখায়। এখন যে ঘরে ঘরে গিয়ে টাকা দিল, নীলুফার আপার বললেন, আমি তাকে চ্যালেঞ্জ করছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা তো ভোটের আগের দিন বা ভোটের দিন সকালে দেয় নাই, এটা তো 2, 4, 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন যদি পিছনে যায়। আপনারা ইলেকশনের দিনে জানতে পারলেন, বুঝতে পারলেন, এর আগে জানলেন না কেন? এর আগে জানলে মিডিয়ায় কথাগুলো আসলো না কেন যে এটা তো হওয়া উচিত না? কিংবা এর কাউন্টার, পয়সার খেলা তো বাংলাদেশ সব নির্বাচনেই কম বেশি হয়, এটা গল্প করে তো লাভ নাই। কাউন্টার দিতে পারলেন না কেন? আপনাদের তো দেওয়া উচিত ছিল। বাট ওনার একটা জিনিস আমি গুরুত্বপূর্ণ সাথে নিয়েছি, সেটা হলো খরগোশ এবং কচ্ছপের লড়াই। এটা যদি হয়ে থাকে যে আমরা তো খুব দ্রুত দৌড়াচ্ছি, কোনো অসুবিধা নাই, কিন্তু কখনো কখনো বিরতি এমন হয়েছে হয়তো বিরতিতে ঘুমাইয়া পড়ছে। আর একটা বিষয় খুবই লক্ষণীয়, উনি বলছেন যে ভিন্ন নামে তারা নির্বাচন করছে। এটাকে যদি আপনি কৌশল ধরেন, সেটা তো আপনার একটা বিশাল ব্যাপার। আপনার সাকসেস হওয়াটা জরুরি। যেমন কানায় চায় চোখ, আমি চাই বিজয়। এখন বিজয়টা তারা নিছে, সহজ সরল কথায় ভোট বেশি পাইছে। আবার যদি ওনরাই বলতেছেন যে আওয়ামী লীগের ভোট, তার মানে আওয়ামী লীগ বলতে ছাত্রলীগের ভোট তাদেরকে দিয়ে দিচ্ছে, তাহলে তো ভোটের কারচুপি নাই, মানে ভোট পাইছে। মানে ছাত্রলীগের ভোটও যদি তারা দিয়ে থাকে, তাহলে তো ভোটেই দিচ্ছে তারা। কিন্তু প্রশ্ন, ভোটগুলো আসলো কেন? শিবিরের বাক্সে এই ভোটগুলো গেল কেন? এটা হলো মেইন প্রশ্ন। ওখানে যেমন প্রতি 100 ভোটারের মধ্যে কোনো দল করে না, কোনো ছাত্র সংগঠনের সম্পৃক্ত না, এমন ভোটারও তো আছে। আমি জানি না তার পার্সেন্টেজ কত। আমরা যদি জনসংখ্যার হিসাব করি, বাংলাদেশের বাইরে যেমন বাংলাদেশের মধ্যে অন্যান্য ভোটার, সেখানে হয়তো 15%, 20% ভোটার আপনি পাবেন যারা হয়তো সংগঠনের সাথে সম্পৃক্ত না, নাম কস্তে গা বাঁচাইয়া চলে। এটা নিশ্চয়ই 100 ভাগ ভোটারই তো বিভিন্ন সংগঠনের সম্পৃক্ত না, ওই সংগঠন ছাড়াও থাকে, তাদের ভোটও কিন্তু আছে এখানে। আমার কাছে যে জিনিসটা পার্টিকুলারলি মনে হয় যে সেটা হইল এবারের ভোটে সময় বিবেচ্য বিষয় কি নিছে। আপনি যদি কতগুলা মাদার পার্টির বক্তব্য শোনেন, এখানে কিন্তু এই যে মাদার পার্টির ইনফ্লুয়েন্স, অর্থাৎ বাবা মায়ের ইনফ্লুয়েন্স যে সন্তানের উপরে পড়ে, সেটা বলছি। মাদার পার্টি জামাত, মাদার পার্টি বিএনপি। মাদার পার্টি জামাত কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বিতর্ক যেটা হতে পারে এরকম বিষয় থেকে তারা সাইলেন্ট ছিল। যেমন ধরেন দায়িত্বশীল বড় রাজ্যে কি আমি বলছি, আমি কি বলেন, কি প্রশ্ন করবেন আপনি? আমি যেটা কারচুপির যে অভিযোগ, সেটার বিষয়ে একটু বলেন। কারচুপির কথা নাই এখানে। ওনারা যেটা বলছেন কারচুপির কথা, কারচুপি তো বলছেন না। বলছি ছাত্রলীগের ভোটটা দিয়ে দিছে, ওইটা তো আছে, কারচুপি আছে। ছাত্রলীগের ভোট পাইলে তো কারচুপি লাগে না। কথাটা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। আপনি যখন ছাত্রলীগের ভোটটা পেয়ে যাবেন, তাহলে তো ছাত্রলীগের ভোটটা পেয়ে গেল তো আর আপনার কারচুপি লাগে না। আর নিরীহ ভোটার যেগুলো আছে, এটা কেন? আপনি একটা ঘটনা মনে রাখতে, আমি একটা জায়গায় ছুটে আসছি, এটা পরে যাচ্ছি, তাহলে আপনি এটার জবাব দেই। আপনি জানেন এবারের বিবেচ্য বিষয় কি ছিল? আমার ব্যক্তিগত মতামত, এবারের নির্বাচনে বিবেচ্য বিষয় ছিল জুলাই চেতনা কারা ধারণ করেন। কারণ আমরা 71 সালে যুদ্ধের পরে মুক্তিযুদ্ধের ধারণ করতে করতে 53 বছর পার করছি, কিন্তু আজকের যে প্রজন্ম, তাদের চোখের সামনে 71-এর মুক্তিযোদ্ধা বলতে কিছু নাই। ওটা ইতিহাস, ওটা ইতিহাস। কিন্তু তাদের চোখের সামনে ঘটছে এই ঘটনাটা কতদিন আগে? মাত্র 12, 13, 14 মাস আগে। এটা 14 বছর আগের ঘটনা নয়, 14 মাস আগের। যেই ছাত্রগুলো মাঠে ছিল, তারা দেখছে এই লড়াইয়ের সময় তার সামনে কে, পিছে কে, ডাইনে কে, বায়ে কে। আপনার এই কথার যদি উত্তর খুঁজতে যায়, তাহলে তো গণতান্ত্রিক ছাত্র সংসদ যেটা আর কি, অর্থাৎ যে বাক্সা যেটা আপনার, যাকে এনসিপি যাকে সমর্থন করে গেছে, তাদের আসা উচিত ছিল। শেষ করতেছি আমি। তার সাথে তো সংগঠনটার ব্যাপার আছে। কারণ আপনি এনসিপির যে কথাটা বলছেন, এনসিপি এখন পর্যন্ত কোনো ভিত্তি হয় নাই। আপনার কথায় আর আমি জুলাই স্পিরিট তো আপনারও ছিল, জুলাই স্পিরিট ওনারও ছিল,
আপনি তো ছাত্র না, আপনি দাঁড়ালে আপনি ভোট পাইতেন, কথার কথা বলছি। তারা সেটাকে বিবেচনায় নিছে। কিভাবে বিবেচনায় নিছে? যে এর ভিতরে দলগতভাবে কারা আছে, সাংগঠনিকভাবে কারা আছে, তার ভিত্তিটা কোথায় বেশি আছে সেটাকে গুরুত্ব দিছে। ভোট যাতে বিফলে না যায় সেটাও দেখেছে। প্লাস ছাত্রলীগের ভোট যদি এখানে এসে থাকে, সবকিছু মিলে ছাত্রলীগ কি কনসিডার করছে, এটা কি জুলাই চেতনার পক্ষে নাকি বিপক্ষে, প্রশ্নটা এখানে। আমার মনে হয় আপনি বিজ্ঞাপন যতই দেন না কেন, আমরা কিন্তু সবাই জুলাই চেতনার পক্ষে। সেই প্রশ্নের উত্তরে কি আসে? ছাত্রদল জুলাই চেতনার পক্ষে না বিপক্ষে? কি আসে? ছাত্রদল, সেটা তো আমি বলতেছি না, ভোটাররা বিবেচনায় নেবে। কথাটা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। আমি যদি ফেক নেই যে উনি জুলাই শক্তির পক্ষে, এটা আমার ব্যাপার, আমি বলছি ওই জায়গাটা। তাহলে তারা যে ভোটটা দিল, কারণ শিবির কোনোভাবেই এই ভোট পাওয়ার কথা না, তাহলে পেল কিভাবে? একটা বিষয়তে এডমিট হয়েই গেল ওনাদের কথায়, যদি ছাত্রলীগ ভোট দিছে, তাহলে জুলাই চেতনা একটা কাজ করছে। সেটা যদি করে থাকে, জুলাই যোদ্ধা যে মাঠে ছিল সে সামনে পিছিয়ে ডাইনি বাইকে দেখছে। সুতরাং আপনার আমার তাকে বুঝাইতে হবে না। আপনার কি মনে হয় ছাত্রলীগের ভোটগুলা শিবিরের পক্ষে গেছে? আমি সেই বিতর্কে যাচ্ছি না, কারণ এটা তারা বলছে। এখন ধরে নেন, আমি আপনার কথা জানতে চাচ্ছি। আমার কথা যদি ধরেন, আমি তো একটা জায়গায় আছি, বিবেচনায় নিছে। বিবেচ্য বিষয় ছিল জুলাই চেতনার পক্ষে কারা, জুলাই চেতনাধারী কারা। ছাত্রলীগ ওই পক্ষে কেন ভোট দিবে? ছাত্রলীগ তো ওনরা বলছে, আমি বলছি না। আমি তো বলছি না। ওনরা যদি বলে যে দিয়ে থাকে, তাহলে তাদের বিজয় সুনিশ্চিত হয়ে গেছে। আমার কথা হচ্ছে যে আপনাকে চেঞ্জ আসতে হয়। আপনি যেমন, আমাদের এখন একটা থিওরি চলে, রাজাকার যিনি ছিলেন তার অপরাধ। আপনার অপরাধের জন্য কি আপনার নাতিকে শাস্তি দিব আমি? আজকে কিন্তু বাংলাদেশের নাতিকেও রাজাকার বলে। সেই জায়গাটা সেই জন্য আমি বলছি, জুলাই চেতনা যারা ধারণ করছে, এই ভোটাররা যাদেরকে বিশ্বাস করছে যে কারা জুলাই চেতনা ধারণ করে, ভোটাররা তাদেরকে ভোট দিচ্ছে। তাদেরকে ভোট দিচ্ছে। যদি আপনার কথায় আমি আসি, তাহলে একমাত্র শিবিরই কি জুলাই চেতনা ধারণ? সেটা তো আমি বলতে যাবো না আপনাকে। আপনার কথা, একজন ভিপি দাঁড়াইছে যে একটা মেয়ে, সেও তো 3000+ ভোট পেয়েছে। বাট তারা কনসিডারেশন, আফটারঅল তো একটা সংগঠন আছে, ওই সংগঠনগুলোর মধ্য থেকে যাদেরকে মনে করছে সেই সংগঠন তো ন্যাচারালি ভোট বেশি পাবে। ইন এডিশন ওনারা যদি বলে থাকে ছাত্রলীগ ভোট দিছে, তাহলে তো সোনায় সোহাগা।